আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশি যেন সবসময় অবহেলার শিকার হয় তার আরেকটা প্রমাণ মিলেছে আজ 28 তারিখ লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। তার আগের দিন প্রিভিউ ডেতে যেখানে সব দলগুলোই আসলে লর্ডসের যে আউটার রয়েছে, আমার পিছনে দেখছেন আউটার, সেখানে প্র্যাকটিস করছে ভারত। এর আগে এখানে সাউথ আফ্রিকা প্র্যাকটিস করেছে এবং তারা কিন্তু শুধু আউটারেই প্র্যাকটিস করেছে এমন না, লর্ডসের যে মেইন গ্রাউন্ড আসলে আসলে এই গ্রাউন্ডে পর্যন্ত তারা কিন্তু প্র্যাকটিস করেছে। সাউথ আফ্রিকা প্র্যাকটিস করেছে, অস্ট্রেলিয়া ঠিক আসলে আমরা এখন পর্যন্ত তাদেরকে দেখিনি, হয়তোবা বিকেলে আরেকটু সময় গড়ালে তারাও হয়তোবা এখানে প্র্যাকটিসটা করবে। কিন্তু বাংলাদেশের প্র্যাকটিস দেওয়া হয়েছে লন্ডন থেকে, সেই 2 থেকে 2.5 ঘন্টার দূরত্বে। চিন্তা করা যায়। 28 তারিখে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, বাংলাদেশের শেষ ম্যাচ বিশ্বকাপের, সে বাংলাদেশকে অবহেলার শিকার করছে আইসিসি নিজে। বাংলাদেশের প্র্যাকটিস দেওয়া হয়েছে 2.5 ঘন্টা দূরে, যে তাদের যে টিম হোটেল, সেই টিম হোটেল থেকেও আসলে 2.5 ঘন্টা, এবং এই লর্ডস ক্রিকেট গ্রাউন্ড থেকে ওমসলি ক্রিকেট গ্রাউন্ড, যে গ্রাউন্ডে আসলে প্র্যাকটিস করার কথা বাংলাদেশের, ওই গ্রাউন্ডটার নাম হলো ওমসলে ক্রিকেট গ্রাউন্ড। সেই গ্রাউন্ডটা লর্ডস থেকে আসলে 3 ঘন্টার দূরত্বে আপনি যদি বাসে যান। অন্যদিকে বাংলাদেশ দলের যে টিম হোটেল রয়েছে সেখান থেকেও আসলে 2 ঘন্টার দূরত্বে প্র্যাকটিসের যে গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ডটা। এবং ঠিক এই কারণে বাংলাদেশ দল আজকে নিজেদের প্র্যাকটিসটা আসলে বাতিল করেছে। কারণ আপনি যদি দেখেন, ইংল্যান্ডে আসার পর থেকেই তাদেরকে, বাংলাদেশ দলকে একটা টিম বাস দেওয়া হয়েছে, যে টিম বাসে করে আসলে বাংলাদেশ দল ইংল্যান্ডের এক সিটি থেকে অন্য সিটিতে যাতায়াতটা করছে। আমি নিজে ম্যানচেস্টার থেকে লন্ডনে এসেছি 5 ঘন্টার জার্নি। বাংলাদেশ দলও আসলে এই 5 ঘন্টা থেকে 4 ঘন্টার জার্নিটা করেই কিন্তু তারা এসেছে। আমি একটু জ্যাম পেয়েছিলাম, কারণ লন্ডনে আসলে সামারে বিভিন্ন কনসার্ট চলে, এবং এর কারণে একটু কান্ট্রি সাইডের দিক থেকে যখন আপনি শহরের দিকে ঢুকবেন তখন একটু জ্যাম পান। বাংলাদেশ দল নিশ্চয়ই এই জ্যামগুলো বাংলাদেশ দলও পেয়েছে, এবং এই যে 5 ঘন্টার জার্নি করে তারা ম্যানচেস্টার থেকে লন্ডনে এসেছে, লন্ডনে এসে পরের দিন অর্থাৎ ম্যাচের আগের দিন তাদের প্র্যাকটিস সেশন দেওয়া হয়েছে টিম হোটেল থেকে 2 ঘন্টা দূরে। ম্যানচেস্টার থেকে এতটা রাস্তা ভ্রমণ করে এসে ম্যাচের আগের দিন আবার 2 ঘন্টা জার্নি করে, 2 ঘন্টা প্র্যাকটিস করে, আবার 2 ঘন্টা জার্নি করে হোটেলে ফেরা, এটা একটা বিশাল বড় পাহাড় চড়ার মতো আসলে ব্যাপার হয়ে যায়। এবং 28 তারিখের দিনটাকে কেন্দ্র করে যেহেতু 4টা দলেরই খেলা রয়েছে, সেখান থেকে 2টা দলের সুযোগ রয়েছে এখনও সেমিফাইনালে যাওয়ার, তারা নিজেদের সেই প্রস্তুতিটা সারতে পেরেছে। কিন্তু বাংলাদেশের যেহেতু তুলনামূলক সম্ভাবনাটা কম সেমিফাইনালে যাওয়ার, তাই বলে কি আইসিসি বাংলাদেশকে ঠিক এমন একটা সিচুয়েশনে ফেলবে যেখানে গুরুত্বপূর্ণ নিজেদের শেষ ম্যাচটার আগে বাংলাদেশ প্র্যাকটিস না করার মতো সাহস দেখিয়েছে। বাংলাদেশের যিনি নতুন প্রশাসক তামিম ইকবাল, যিনি বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছেন কিংবা স্বপ্ন দেখাচ্ছেন, নানা ধরনের উদ্যোগ নিচ্ছেন, তিনি নিশ্চয়ই আইসিসির সাথে এই ব্যাপারে কথা বলবেন, নিশ্চয়ই প্রশ্ন তুলবেন কেন বাংলাদেশকে আসলে এমন একটা ম্যাচের আগে এত দূরে প্র্যাকটিস দেওয়া হচ্ছে, যেখানে শহর থেকে যেতেই আসলে সময় লাগে 2 ঘন্টা, আসতে লাগে 2 ঘন্টা, 4 ঘন্টা সময়। এবং বাংলাদেশ নিশ্চয়ই বিশ্বকাপের যে শেষ ম্যাচটা, সেই শেষ ম্যাচটা জিতে নিজেদের বিশ্বকাপটা ইতিমধ্যে 2টা জয় নিয়ে যেহেতু রাঙিয়েছেন, আরেকটা জয় নিয়ে অর্থাৎ 3টা জয় নিয়ে দেশে ফিরবেন, দেশের মানুষের কাছে ফিরবেন। লর্ডস ক্রিকেট গ্রাউন্ড থেকে রেদওয়ান শাওন, স্টার প্লে, লন্ডন।